টেনিস একাডেমি নিয়ে বিরোধ। মেয়ে রাধিকাকে একাডেমি বন্ধ করতে বলেছিল বাবা দীপক যাদব। শোনেনি মেয়ে, আর তাতেই রাগের বশে মেয়েকে খুন। গুরুগ্রামের রাধিকা যাদব হত্যাকাণ্ডে এমনই তথ্য সামনে আসছে। গুরুগ্রামে উঠতি টেনিস খেলোয়াড় রাধিকা যাদব খুনের নেপথ্যে কি কারণ? 24 ঘন্টার মধ্যে ঘুরে গেল মোড়। राधिका उलावास सेक्टर 61 में इसी एकेडमी को लगभग उन्होंने 25 दिन के करीब या 1 महीने के करीब चलाया था, लेकिन उसके बाद यहाँ उनका यही कहना था कि खिलाड़ी ज्यादा नहीं है और इसीलिए यहाँ से इस एकेडमी को बंद कर दिया। মেয়ের রিলস বানানো নিয়ে কোনো সমস্যা ছিল না বাবা দীপক যাদবের। সমস্যা তৈরি হয় মেয়ের উপার্জনে বাঁচা এবং তা নিয়ে প্রতিবেশীদের একাংশের নিয়মিত ঠাট্টা অপমান। রাধিকার নিজস্ব টেনিস একাডেমি রয়েছে, আর সেই একাডেমি নিয়েই বাবা এবং মেয়ের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছিল। তবে প্রথমে মেয়ের একাডেমিকে সমর্থন করেছিল দীপক, এমনকি একাডেমি গড়তে রাধিকাকে 2 কোটি টাকাও দিয়েছিল দীপক। গোলমাল বাঁধে তার কয়েক বছর পর। রাধিকার টেনিস একাডেমি এবং তার স্বনির্ভরতার জন্য পড়শিদের একাংশের অপমান সহ্য করতে হচ্ছিল দীপককে। কেন মেয়ের উপার্জন শেখাচ্ছে? পড়শিদের এই অপমান মেনে নিতে পারেনি দীপক। রাধিকাকে একাডেমি বন্ধ করতে বলেছিল দীপক। রাধিকা তা না করায় মেয়েকে খুনের সিদ্ধান্ত নেয় দীপক। पहले वो यहीं पर ही खेलती थी अपना टाइम पास के लिए, मतलब अपने प्रैक्टिस के लिए वो यहीं खेला करती। फिर बच्चों को देख देख के स्कूल भी है पास में, उनके बच्चे आते थे और यहाँ सोसाइटी के बच्चे आते थे, उनको अपने ट्रेनिंग देने शुरू कर। वो बहुत प्यार करता था अपनी बेटी को। ये अब तक हमारी भी समझ में नहीं आया, परिवार के किसी के भी समझ में नहीं आया ये क्या हुआ, कैसे हुआ, क्यों हुआ। একবিংশ শতাব্দীতেও গুরুগ্রামের মতো জায়গায় সন্তানের উপার্জন, স্বনির্ভরতা যে অপমানের বিষয় হতে পারে তা ভেবে কুল কিনারা পাচ্ছে না দেশবাসী। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।